আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার আজকের এই ব্লগটা হবে ফেনী পৌরসভার যে ভাস্কর্যটি উদ্বোধন করা হয়েছিল কিছুদিন আগেই, আপনার 6 অথবা 7 রমজানের দিন। তো আমি আজকে ওই ভাস্কর্যটা নিয়ে কিছু কথা বলবো, এবং এটি আমাদের ফেনী শহরের একটি আপনার ঐতিহ্য বলা যেতে পারে, এবং ঐতিহ্য সামনে ঐতিহ্য হয়ে উঠবে এই ভাস্কর্যটি। ফেনী পৌরসভার এটি আল্লাহর 99 নাম দিয়ে তৈরি হয়েছে, এবং আল্লাহর 99 নাম সম্বলিত ইসলামিক ভাস্কর্য এটি উদ্বোধন করা হয়েছিল আপনার 6 অথবা 7 রোজার সময়। এটি হচ্ছে মিজান রোডে অবস্থিত, এবং এই ভাস্কর্য উদ্বোধন করেন আমাদের ফেনী 2 আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারি, এবং উদ্বোধন শেষে স্থানটির নাম দেওয়া হয় শান্তি চত্বর। এখন এই আগে ছিল মিজান রোড, এবং এখন হচ্ছে শান্তি চত্বর। তো এটি পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি এবং ফেনী আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান এবং প্যানেল মেয়র জয়নাল উদ্দিন লিটন হাজারি, 18 নং ওয়ার্ডে কাউন্সিলর সাইফুর রহমান, কেন্দ্রীয় জামে মসজিদের মুফতি সাইফুল্লাহ সহ আপনার সংশ্লিষ্টরা এই উপস্থিতি ছিলেন ওই দিন উদ্বোধনের সময়। এবং এই দৃষ্টিনন্দন এই ভাস্কর্যটিতে 7000 LED লাইট রয়েছে। আমরা দেখতে পাচ্ছেন, আমরা এর কাছাকাছি চলে এসেছি। এটি হচ্ছে সেই আপনার ইসলামিক ভাস্কর্য, এবং এটিতে 7000 লাইট রয়েছে, যেগুলোর কারণে রাতের বেলা অনেক সুন্দর লাগে দেখতে, এবং রং বেরঙের আপনার লাইটিং করা থাকে। এবং এটি হচ্ছে পৃথিবীর আমাদের বাংলাদেশের মধ্যে এই প্রথম এই আল্লাহর নাম দিয়ে 99 নাম দিয়ে ভাস্কর্যটি হয়েছে শুধু আমাদের ফেনীর মধ্যেই। তাই আমাদের ফেনীর জন্য এটি একটি গর্ব, এবং আপনারাও যদি সামনে আপনাদের জেলাগুলোর মধ্যে এরকম করেন তাহলে আপনারাও অনেক উপকৃত পাবেন, এবং আল্লাহর একটা রহমত থাকবে আপনাদের টাউনে। ঠিক আছে, প্রত্যেকটা জেলায় একটা রহমত থাকবে। তো এটি আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ এটি ভালো লাগার কারণ একটাই, এটা হচ্ছে আপনার ইসলামিকভাবে তৈরি হয়েছে, এবং যে ভাস্কর্যগুলো প্রতিটা জেলায় জেলায় তৈরি করা হয়, ঢাকাতে অথবা আপনারা দেখতেই পাবেন যে অনেক বিভিন্ন রকমের মূর্তির ভাস্কর্য তৈরি করা হয়, কিন্তু এগুলো আমাদের ইসলামে একদমই নিষিদ্ধ, এগুলো ভালো না। কারণ প্রত্যেকটা জেলায় যদি এরকম ইসলামিক ভাস্কর্য তৈরি হয়, শুধু ফেনীতেও নয়, আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা চত্বরেই যেন যেসব জায়গায় ভাস্কর্য হচ্ছে আপনার মূর্তির, সেসব জায়গায় এরকম ইসলামিক ভাস্কর্য হোক, এবং এটি একটি ইতিহাসে জায়গায় খাতায় নাম লেখা হোক। এতে করে আমাদের বাংলাদেশের সুনাম সারা বিশ্বে পৌঁছে যাবে। প্রাণপ্রিয় আপনার আমরা হচ্ছি মুসলিম কান্ট্রি, এবং মানুষের ধর্ম হচ্ছে আসল। কারণ প্রত্যেকটা জেলায় যদি এরকম ভাস্কর্য থাকে তাহলে আমরা ইনশাল্লাহ বিশ্বের মানচিত্রে একটি ইতিহাস গড়তে পারবো। এই ইসলামিক ভাস্কর্যটিতে বিভিন্ন ওয়াজ, নাশিদ, সূরা তেলাওয়াত হবে, এবং এটি আপনার উপরে ভিডিওর মাধ্যমে এখানে চলবে। এই আপনার নাশিদগুলা অথবা তেলাওয়াতগুলা এর মাধ্যমে এটা প্রশাসনকে বলতে চাই যে স্থাপত্য যদি করতে হয় যেন তা ইসলামিক ভাস্কর্য হয় এবং ইসলামিকভাবে গড়ে তোলা হয়। তো প্রত্যেকটা আমরা মূর্তির যে ভাস্কর্যগুলো প্রতিটা জেলায় রয়েছে আমরা সেগুলোকে বয়কট করব, এবং ইনশাল্লাহ এভাবে যেন আমাদের ফেনীর মধ্যে তারা দেখে যেন প্রত্যেকটা জেলায় এরকম একটা উদ্যোগ নেয় প্রশাসন, এটার জন্যই আমার বিনীত নিবেদন। তো এটি হচ্ছে আমাদের একটি গর্ব ইসলামিক ভাস্কর্যটা। এখানে সামনের ভবিষ্যতে অদূর ভবিষ্যতে যেন এই যে LED লাইটগুলোর উপরে যে টিভিটা দেখতে পাচ্ছেন ওইখানে যেন কোনো নাশিদ ব্যতীত, তেলাওয়াত ব্যতীত যেন অন্য কোনো আপনার গান অথবা কোনো কিছু যেন না দেয়া হয়, এটি আমার অনুরোধ। কারণ এটি হচ্ছে আমাদের ফেনী গার্ডেন সিটি, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফেনীটা কতটা সুসজ্জিত করা হয়েছে, এবং আপনার যে লাইটিংগুলো করা হয়েছে একমাত্র আমাদের ফেনীতেই এরকম পাবেন, বাট অন্য কোনো জেলায় এরকম সৌন্দর্য আমি দেখি নাই কখনো। আমাদের ফেনীর মধ্যেই এই সৌন্দর্যটা রয়েছে। তো আমার আজকের ব্লগটা ছিল আপনার ইসলামিক ভাস্কর্য নিয়ে। আমি ভাবলাম যে যেহেতু আমি ফেনীর মধ্যেই রয়েছি, এবং তাহলে এই ভাস্কর্য নিয়ে কিছু না বললে নয়, সেজন্য এই ব্লগটা দেওয়া। এবং প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যে এবং এই যে এই ভাস্কর্যগুলো রয়েছে, তাই আমাদের বাংলাদেশেও এরকম আপনার রিপ্রেজেন্ট করা যেতে পারে এই ভাস্কর্যগুলো দিয়ে ইসলামিক। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। আমিও চলে যাচ্ছি বাসায়, আমি একটা দরকারে ফেনীতে আসছিলাম, তাই এই ইসলামিক ভাস্কর্যটা ভিডিও করলাম কিছুটা অংশ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ গাইস।